আলাইকুম শিক্ষার্থীরা, আজ আপনাদেরকে শেখাবো একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তো আসুন কাজটি করা যাক। প্রথমে আমি স্টার্ট প্রোগ্রাম ক্লিক করলাম, এরপর অল প্রোগ্রামস ক্লিক করে অ্যাডোবি ফটোশপ 0.7 ক্লিক করলাম। আমার ফাইলটি ওপেন হলো। তারপর আমি প্রথমে একটা ছবি আনার জন্য ফাইলে ক্লিক করব, এরপর ওপেন ক্লিক করি। তারপর আমি আমার ডেস্কটপে বা যে কোনো স্থানে ছবি রাখতে পারি, সেখান থেকে ছবিটা ক্লিক করে সিলেক্ট করে ওপেন ক্লিক করব। তো ক্লিক করলাম, ওপেন ক্লিক করি। ওপেন ক্লিক করার পর আমার ছবিটি চলে আসলো এবং জুমটা একটু বড় করলাম, ফুল স্ক্রিন করলাম। ফুল স্ক্রিন করার পর এই যে দেখছেন পিন টুল এবং পার্ট টুল, এই দুটি ক্লিক করলে ছবিটা সুন্দরভাবে কাটা যায়। তো আমরা প্রথমে ক্লিক করি সুন্দর একটা স্থানে, হ্যাঁ, ক্লিক করে আস্তে আস্তে আগাতে থাকি। দেখা গেছে যে আমি একটু জুম বড় করব ছবিটা সুন্দরভাবে কাটার জন্য। ছবির জুম বড় করলে ভালো মতন কাটা যায়। এরপর আস্তে আস্তে ক্লিক করে আমি সুন্দরভাবে, যাতে ছবিটি না কাটে, আপনারা যদি নতুন হন তবে একটু আস্তে আস্তে কাজ করবেন। ছবিটি নিচের দিকে নামানোর জন্য স্পেস বার ক্লিক করে মাউসটা টান দেবেন, দেখবেন ছবিটা আস্তে আস্তে নিচের দিক নামছে। তো আস্তে আস্তে আমি ক্লিক করতেছি আপনাদের শেখার সুবিধার জন্য। ছবিটা একটু জুম ছোট করলাম, এরপর পেন টুল ক্লিক করতেছি। ক্লিক করা এভাবে ক্লিক করতে হবে সম্পূর্ণ ছবি, যাতে আমার ব্যাকগ্রাউন্ড ছবিটার না স্পর্শ করে। তারপর দেখেন, যদি আপনি এই ছবিটি সুন্দরভাবে প্রথমে জুম বড় করে কাটেন, তাহলে আপনার ছবির যে পিছনের সিনারিটা বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেটা সুন্দরভাবে কাটা যাবে। তো আমি আর একটু সরিয়ে নেব যে কিভাবে আমার এই পিন্টুল কিভাবে আর একটু স্পেসটা ক্লিক করতে থাকি এবং জুম আর একটু ছোটো করে নিলাম। এরপর আমি এই যে আমার ছবির এরিয়া আছে, এই ছবির এরিয়ার উপর দিয়ে এসে প্রথম যে ফোঁটাটা ক্লিক করছিলাম সেখানে এসে মিশিয়ে দেবো। তো বড় বড় লম্বা লম্বা ফোঁটা ক্লিক করি, প্রথম ফোঁটার সাথে মিশিয়ে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দেবো। তবে এই যে আমাদের দাগ আছে, দাগের বাইরে দেবো না এবং আমার ছবির ভিতর ক্লিক করব না। আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারের পিছনে যায় মাউসের রাইট বাটন ক্লিক করি, এরপর মেক সিলেকশন ক্লিক করে ওকে ক্লিক করি, তারপরে ব্যাক স্পেস প্রেস করি। ব্যাক স্পেস প্রেস করার পর আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালো, আমি অন্য একটা কালার ইউজ করব। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিক করে ওখানে ক্লিক করলাম, তারপর নীল কালার ক্লিক করার পর ওকে ক্লিক করলাম। কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে ব্যাক প্রেস করলাম, আমার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড কালার নীল হয়ে গেল। তো কত সুন্দর। এরপর আমি যে জিজিরিটা তাড়াইলাম, বা যে ম্যাজিক টুল আছে, ওই ম্যাজিক টুলটা তাড়ানোর জন্য Ctrl+D ইউজ করি। এবং ছবির জুম ছোট করা এবং বড় করার নিয়ম তো অবশ্যই জানি। আমরা অন্য একটা কালার নেব, ব্যাকগ্রাউন্ড কালার। প্রথমে ব্যাকগ্রাউন্ডে যে লাল কালারটা সিলেক্ট করলাম, ম্যাজিক টুল ক্লিক করলাম, পেজের উপরে ক্লিক করার পর ব্যাক স্পেস দেবো। কিবোর্ডে ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে আমার কালারটা লাল হয়ে যাবে। তো ব্যাক স্পেসটা ইউজ করি। এরপর দেখেন, আমার যদি মনে হয় যে না আমার এগুলো ভালো লাগতেছে না, অন্য একটা কালার ইউজ করব। একই নিয়ম, ওই ব্যাক স্পেস যে কালারটা সিলেক্ট করে এরপর কি করব, যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, কালার ওকে ক্লিক করি, তারপর আবার কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি। আমরা দ্বিতীয় অপশনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা ছবিটা আনতে তো পারি অবশ্যই, এরপর ফুল স্ক্রিন করে নিই। তারপর আমরা যে পলিজন টুলস বার আছে, পলিজন লোস টুলবার, ওটা ক্লিক করে যে কোনো ছবির এক কর্নার থেকে ক্লিক করতে হবে। আমি ছবিটা একটু জুম ছোট করে নেই, এরপর এক কর্নার থেকে ক্লিক করি। আমি আমার সুন্দর মতো এক কর্নার থেকে ছবিটি কি করতেছি, ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তো ক্লিক করে যখন আমি এগিয়ে যাচ্ছি, তখন আমার জুম অনেক সময় বড় করা লাগতে পারে, জুম ছোটও লাগতে পারে। তো আমার যেরকম প্রয়োজন ঠিক সেরকমভাবে আমি আমার ছবির জুম ছোট করব এবং বড় করব। এরপর যে অপশনটি আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের ছবিটা অনেক জুম বড় হয়ে গেছে, একবার একটু উপরের দিক নিতে হবে ছবি, নিচের দিক নিতে হবে ছবি। তখন কি করব, আমাদের কিবোর্ডের স্পেস বার যেটা আছে লম্বা, ওই স্পেস বারটা ক্লিক করে চাপটা ধরে রাখবো। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে ছবির উপরে টান দেব। দেখবেন যে আস্তে আস্তে আপনার ছবিটি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর একটি অপশন আছে, যে অপশনটি না বললেই নয়, এই অপশনটির এই যে টুলস বারে আমরা কাজ করতেছি, এই টুলস বারের আর একটি ভয়াবহ একটা ব্যাড হ্যাবিট আছে, যে ডাবল ক্লিক করলে এটার সাথে সাথে ব্যতিক্রমে কাইটে চলে যায়, যে কোনো লম্বা বা আউরাবলি যে কোনো সিস্টেমে ছবির উপরে কাট হয়ে যাবে, সম্পূর্ণ কাজটা বের হয়ে যাবে।
তো বুঝতে পারছেন যে এটার কিভাবে কাজগুলো এগিয়ে যেতে হবে। ছবিটা আমি একটু জুম ছোট করি, সরি, ছবিটা একটু জুম ছোট করে নিই, তারপর প্রথম ফটোর সাথে মিলিয়ে দিই। এটা আমি করবো। তো প্রথম ফটোর সাথে মিলিয়ে করার পর দেখেন আমাদের জিজিরি চলে আসলো এবং আমি আস্তে আস্তে উপর দিয়ে এসে প্রথম ফটোর সাথে মিশিয়ে দিলাম। এরপর কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলাম, আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে হোয়াইট আসলো, আমি একটা কালার সিলেক্ট করে নিলাম নীল। এরপর ওকে দেওয়ার পর আবার ব্যাক প্রেস করলাম, নীল আসলো। আবার যদি মনে করেন একটু ছবি জুম ছোট বড় করি, দেখেন কত সুন্দর ছবিটা কাটা হয়েছে। ছবি জুম ছোট করলাম, বড় করলাম, মুভ ক্লিক করবো। আবার যদি মনে করি যে না আমার এই কালার পছন্দ না, নীল আর অন্য একটা কালার নেবো, ব্যাকগ্রাউন্ড ক্লিক করার আগে আমরা ম্যাজিক টুল ক্লিক করে নিলাম, অফ হোয়াইট কালার ক্লিক করে নিলাম, ব্যাক স্পেস করলাম। এটা সাধারণত ল্যাবে ইউজ করা হয় বা বিভিন্ন দেশে বিদেশে যে ভিসার কাজের দরকার হয় অফ হোয়াইট কালারটা ব্যবহার করা হয়। আবার যদি মনে করেন ফিরে যাবো, কন্ট্রোল আল্টে যেতে ফিরে গেলাম, আবার ম্যাজিক টুল ক্লিক করলাম, ব্যাক স্পেস করলাম। যদি মনে করেন যে না আমার এই কালার পছন্দ হচ্ছে না, তখন আবার ব্যাগে ফিরে আসলাম। তো আমরা যেভাবে মনে চাই সেভাবেই কাজটা করতে পারি যখন আপনি শিখে যাবেন বা আমি শিখতেছি। আপনি বাসায় ট্রাই করুন, আশা করি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটাই আপনাদের আমার আল্লাহর কাছে প্রার্থনা। আবার যদি মনে করেন আমি লাল কালার নেব, তাহলে একটা লাল কালার নিলাম, ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্যাক স্পেস করবো, মিউজিক টুল দেওয়ার পর ব্যাক স্পেস। ওকে, হয়ে গেল আমার কত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এখন আপনি ইচ্ছায় মতন আপনার প্রয়োজন মতন আপনি আপনার মতন কাজ করতে পারেন। আমি ফাইলে যাই, নিউ ক্লিক করলাম, এখানে যাবে A4 সাইজ, এখানে আসবে RGB, এখানে থাকবে হোয়াইট, RGB কালার, A4 সাইজ ক্লিক করলাম, তারপর হোয়াইট ক্লিক করার পর ওকে প্রেস করলাম, তারপর মুভ টুল ক্লিক করার পর টান দিয়ে নিয়ে এটার উপরে ছেড়ে দিলাম। দেখুন একাধিক করার জন্য আল্টা প্রেস করে টান দেব, ছবিটা একাধিক হবে। কত সুন্দরভাবে একাধিক হচ্ছে, আল্টা প্রেস